সকাল সকাল সেজেগুজে কোথায় যাচ্ছি তাই না? এটাই তোমরা ভাবছো তো? সব কিছু বলবো। তার আগে বলি গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ফটাফট রেডি হয়ে গেছি। বলতে পারো খুব ব্যস্ততার মধ্যেই রেডিটা হয়েছি। আর বাড়ির সবাই না গেলেও কিন্তু মোটামুটি সবাই যাচ্ছে। আর আমাকে এই লুকে কেমন লাগছে সেটা কিন্তু প্লিজ জানাবে। আজকের ওয়েদারটা না জাস্ট ফাটাফাটি ছিল। আকাশটা দেখো, পুরো মনে হচ্ছে পাহাড়ি কোনো অঞ্চল দিয়ে আমরা যাচ্ছি। কিন্তু আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই দেখো, আমার ছেলে কিন্তু সব থেকে বেশি খুশি অনেক দিন পর কোথাও যাওয়ার জন্য। আসলে আমরা যাচ্ছিলাম কল্যাণী। এখানে হচ্ছে আমার পিসি শাশুড়ির বাড়ি। আজকে পিসি শাশুড়ির বাড়িতে একটা অনুষ্ঠান আছে। আশা করি তোমরা বুঝেই গেছো যে আমি কোথায় এসেছি। আজকে ছিল আমার জায়ের স্বাদ। আসলে স্বাদটা কিন্তু অনেক সকালেই কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের সাথে আর দেখানো হয়নি, কারণ তখন তো আমরা পৌঁছাইনি গিয়ে। এখন কিছু রিচুয়ালস চলছিল, যেখানে আশীর্বাদ পর্ব ছিল, আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। চলো আস্তে আস্তে সমস্তটা দেখাবো। আর গিয়ে কিন্তু আমাদের ব্রেকফাস্টের জন্য সমস্ত কিছু রেডি ছিল। আমরা গিয়ে কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। আমরা যদিও বা বাড়ি থেকে খেয়ে গেছিলাম, তাও কিন্তু খিদে খিদে একটু পাচ্ছিল। সকালে যেহেতু ওর সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, সেই কারণে এখন জাস্ট খাবারটা ওকে দেয়া হয়েছে। আর সবাই কিন্তু একে একে আশীর্বাদ করবে। এই পর্বটা কিন্তু সত্যি কথা বলতে খুব সুন্দর, খুব মিষ্টি একটা সময়। যে সময়টা কি বলতো, সবার আশীর্বাদ কিন্তু পাওয়া যায়। ভগবানের কাছে প্রার্থনা করি এই দিনটার জন্য, যেন ওর প্রত্যেকটা দিন খুব ভালো হয়। আগামী দিনে যে আসছে সে যেন খুব ভালোভাবে আসে, আর সে যেন সুস্থ থাকে, সুন্দর থাকে। হালকা পাতলার মধ্যে মেনুটা কিন্তু অসাধারণ ছিল। আমি আর তোমাদের কষ্ট করে বললাম না ঠিক কি কি ছিল। আসলে এগুলো কমন খাবার, তোমরা সবাই চেনো, সবাই জানো। আর নতুন করে বলার কিছু নেই। তার থেকে বড় কথা, স্বাদে কি কি খাওয়ানো হয় সেটাও কিন্তু তোমরা জানো। তো দেখো, আমার থালাটার ঠিক এই অবস্থা। আমি এইভাবে খাওয়া দাওয়া করেছি। এরপরে লাস্ট পাতে দই, যেটা আমার মাস্ট লাগে। আর এটা আমি খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ ছেলেকে ঘুম পাড়াতে হবে। আমার একটু ক্লান্ত লাগছিল। সন্ধেবেলা ঘুম থেকে উঠে এবার বাড়ি যাওয়ার প্রিপারেশন নিচ্ছি। মাঝখানে শুনছি আমার ননদের বাড়ি আবার ডাক পড়েছে, ওখানেই যেতে হবে। তো সবাই মিলে বেরিয়ে গেলাম বাই বাই করে। এবার চলো ওখানে যাওয়া যাক। ওখানে কিন্তু রাতের ডিনারটা কমপ্লিট করে দেন আমরা কৃষ্ণনগর রওনা দেব। ততক্ষণের জন্য এখানে বাই। ননদের বাড়ি ঢোকার পরেই দেখো এত বৃষ্টি নেমেছে। আমরা কিন্তু ঢুকতে ঢুকতেই দেখছি ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছিল, তারপর এখন সাংঘাতিক বৃষ্টি হচ্ছে। ওর ব্যালকনি থেকে ওয়েদারটা দেখতে কিন্তু জাস্ট ওয়াও লাগছিল। আমরা সবাই মিলে বসে একটু আড্ডা হাসি মজা করছিলাম। অনেকদিন পর কিন্তু ভিডিওটা শেয়ার করছি, সেই কারণে কথাগুলো একটু একটু আটকে আটকে যাচ্ছে। আর এখন কিন্তু আমি খাচ্ছি চা, কারণ চা হচ্ছে মাস্ট। চা না খেলে আমার কিছুই ভালো লাগে না। চলো অনেক হয়েছে, এবার ডিনারটা কমপ্লিট করে নিই। কিন্তু আমাদের তো বেরোতে হবে বাড়ির জন্য। যদি ভেবেছিলাম থাকবো, কিন্তু সেটা আর সম্ভব নয়, কারণ খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে। আমরা খাওয়া দাওয়া করে রওনা দিলাম। বাইরে কিন্তু এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানাবে। আর আজকের জন্য টাটা, নতুন ভিডিওর জন্য ওয়েট করো। বাই।